দেশের রাজনৈতিক অঙ্গনে আচমকাই যেন এক প্রলয়ঙ্করী ঝড় উঠেছে। কারণ খোদ রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। সুপ্রিয় দর্শক, দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠের কাছে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং পরোক্ষভাবে রাষ্ট্রদ্রোহের মতো ভয়ঙ্কর অভিযোগ এনেছেন। রাষ্ট্রপতি স্পষ্ট জানিয়েছেন যে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস 14 থেকে 15 বার বিদেশ সফর করলেও এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে অত্যন্ত গোপনীয় চুক্তি করলেও এর কোনোটি রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে জানানো হয়নি, যা সংবিধানের 48 ও 7 ক অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এই বিস্ফোরক অভিযোগ প্রকাশে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ ফরহাদ মোঝারও মনে করেন অন্তর্বর্তী সরকার পদে পদে সংবিধান লঙ্ঘন করেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন এবং এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে আদালতের দ্বারস্থ হয়েছেন। তার মতে ডক্টর ইউনূস কেবল সংবিধানই লঙ্ঘন করেননি, বরং রাষ্ট্রপতিকে বেআইনিভাবে অপসারণের অপচেষ্টায় সামরিক বাহিনীর সমর্থন পাওয়ারও চেষ্টা করেছিলেন, যা দণ্ডবিধির 124 ক ধারা অনুযায়ী একটি জামিন অযোগ্য ও রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিরুদ্ধে খোদ রাষ্ট্রপতির এমন অভিযোগ এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মামলার প্রস্তুতি বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যা আগামী দিনগুলোতে দেশের রাজনীতিতে এক ভয়াবহ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল NXN নিউজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।